একজন মানুষ কবর যাওয়ার বাদে কিতা হইব? মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা উদিআল আবদু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে সময় কোনো মানুষ মারা যাইবা, মারা যাওয়ার বাদে মানুষটারে দফন করা হইব, তান কবর রাখা হইব। কবর তান্ডে রাখিয়া দফন করিয়া তান আপনজন যে সময় দফন শেষে বাড়ির দিকে রওনা করবা, এই মানুষগুলা যাওয়ার সময় পাওয়ার যে জুতার শব্দ আছে, জুতার শব্দ পর্যন্ত কবরের মইতে শুনবা। মানুষ মরি যাওয়ার বাদে কবর রাখিয়া আমরা যে আই, আর ফাওয়ার একটা ইয়া আছে না, আওয়াজ আছে, তো আমরা মনে করি এই কবরে গেছেন কি দুনিয়ার কিচ্ছু হইতে পারেন না। আল্লাহ নবী ফরমাইন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, কবরের মাইয়িতে তান আপনজন তান্ডে দফন করিয়া যারা বাড়ির দিকে যাইরা, তারার পাওয়ার জুতার যে কটকট শব্দ হইব, কটকট শব্দ পর্যন্ত মাইয়িতে শুনিলাইবা। এই সময় আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, এই সময় দুইজন ফেরেশতা তান কবর হামাইবা। এই ফেরেশতাগুলোর চেহারা থাকব বিভৎস, কিছু সেরা আছে দেখলে মায়া লাগে, আর কিছু সেরা আছে দেখলে মায়া লাগে না, কুৎসিত কুৎসিত চেহারার দুইজন ফেরেশতা। আজরাকানে, বড় ভয়ঙ্কর রূপ তার থাকব। কুৎসিত চেহারা ভয়ঙ্কর ধরনের দুইজন ফেরেশতা তান কবরের মাঝে আইবা। আবার বাদে ফায়ুকঈদানিহি, এই মইয়িতরে বয়াইবা, মইয়িতরে তুলিয়া বয়া তারা কিতা করবা? প্রশ্ন করবা, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, তুমি ছায়া দেখো, খারে দেখা যায়, এর ব্যাপারে তোমার মন্তব্য কিতা? তুমি খও, খারে দেখাই লইব। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাই লইব। নবীর চেহারা মুবারক দেখাইয়া মাইয়িতরে প্রশ্ন করা হইব, ই খে তুমি চিননি, তান পরিচয় পেশ করো। যে সময় এই কবরের মইয়িত মুনাফিক বা কাফির থাকব, আম্মাল কাফির ওয়াল মুনাফিক ফায়াকুলু হা হা লা আদরি, মুনাফিক এবং কাফির যারা নবী দেখিয়া চিন্ত নাই, তারা আফসোস করবাই, কইব হায় রে হায়, চিনি না চিনি না চিনি না, পরিচয় দিতে পারত নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইবা যে আলবিসুহু মিনান নার আফরিশুহু মিনান নার, আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার। ও ফেরেশতা হল, যে নমক হারামটাই আমার হাবিব রে দেখিয়া চিনতে পারল না, এই নমক হারাম রে তোমরা জাহান্নামের আগুনের পোশাক পরাও এবং জাহান্নামের আগুনের বিছনা বিছাইয়া এই আগুনের বিছনার মাঝে তারে হুতাও। নাউজুবিল্লাহ। নবী পরিচয় করতে না পারলে বড় সমস্যা। দুনিয়ায় থাকতে যে আবু জেহেলের গোষ্ঠী, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের গোষ্ঠী, যারা আমার নবীরে দেখলো, মুনাফিক যারা আমার নবীর পিছে দাঁড়াইয়া নামাজ পড়লো, মুনাফিক যারা আমার নবীর লগে সফর করলো, যুদ্ধের ময়দানে গেল, কিন্তু অন্তর দিয়া নবী গ্রহণ না করার কারণে, অন্তর দিয়া নবীরে মহব্বত না করার কারণে কবর যাওয়ার বাদে নবী দেখিয়া চিন্ত নাই। সেই সময় আফসোস করবো আর কইব হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না, প্রশ্নের উত্তর কিতা দিতাম, জানলে দেখিয়ার তান্ডে তো আমি চিনতাম পারি আর না। হাজিরিনে কেরাম, এই যে প্রশ্নটা করা হইব, এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবনি না? না নবী চিনা লাগবনি না? না লাগবনি?
লাগবো। নবী চিনতে হইলে ইমানটারে খাঁটি বানানি লাগবো। আর ইমান খাঁটি বানাইতে হইলে কিতা করা লাগবো, যে তুকাইয়া মিলাইয়া দেখা লাগবো সাহাবায়ে কেরামের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা গ্রহণ করছিলাম, আমরা নবীরে মানলাম যে আমরার মানাটা কিলা, নবী দুষে গুণে রক্তে মাংসে আমরা লাখান মানুষ, ওটা আমি মানচিনি, নবীরে ওলা মানচিনি না। সাহাবায়ে কেরামে যারা বিশ্বাস করছেন আল্লাহর নবীর লগে কারণ কোনো তুলনা চলে না। কিলা খান সাহাবি হলে কিলা মনে করছেন নবীরে? নবীরে কিলা মনে করছেন সাহাবায়ে কেরামে? নবীর সমান মর্যাদার কেউ আসেননি। সাহাবায়ে কেরামে কিতা বিশ্বাস করতা? আমরা যুগ বেটায় বইপত্রের বাজে লেখলো নবী দুষে গুণে রক্তে মাংসে আমরা লাখান একজন মানুষ। নবীরে দোষীও হইল নাইনি, নবীরে দোষীও হইল আর হইল নবীর রক্ত নবীর গুস্ত ওইটা হলতেও আমরা লাখান। আমরা শরীর জেলার রক্ত আছে গুস্ত আছে, নবীরও বলা বেশ কম কিছু নাই। বেশ কম খালি তাই ওই পাইছি না আর আমরা পাইছি না, ও বেশ কম আর কোনো বেশ কম নাই। ইলা যদি নবীরে কেউ গ্রহণ করে এই বেটার ইমানটা আল্লাহ গসবানি কেনে গস্তা নাই হনকা। ومن الناس من يقول وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা নিজেরে ইমানদার দাবি করে, যারা দাবি করে তারা আখেরাত আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ ফরমান ইমানের লগে তারার কোনো সম্পর্ক নাই, তারা ইমানদারের দলভুক্ত নাই। ইমানদারের দলভুক্ত হইছে না, অথচ বেটা ইমানদার পরিচয় লইয়া দীর্ঘদিন পর্যন্ত এই নবীর পিছনে দাঁড়াইয়া নামাজও আদায় করছে, নবীর লগে সফর করছে, যুদ্ধর ময়দান হয়ে গেছে। আল্লাহ এখন ওয়ামা হুম বিমুমিনিন, ইমানদার যদিও দাবি করে কিন্তু এই বেটা ইমানদার নাই, এরা ইমানদার নাই। ইমানদার ওইতে হইলে কিতা করা লাগবো? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তারা রেখা হইব ইমানদার যত তোমরা লাফালাফি করো ইমানের দাবি লইয়া, তোমরা ইমানটা আমি আল্লাহ গ্রহণ করলাম না, গ্রহণ তখনই করবো, তোমরা ইমান তখনই গ্রহণযোগ্য হইব। আমিনু কামা আমানান নাস, এই নবীর সাহাবী যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, এই সাহাবী হকলে যেভাবে ইমান আনছেন তার মানে হইল এই সাহাবী হকলে যেভাবে নবী গ্রহণ করছেন অন্তর দিয়া, তোমরা যখন তোমরার অন্তর দিয়া নবীরে এইভাবে গ্রহণ করবাই, নবীর অন্তর দিয়া মহব্বত করবাই, নবীর অন্তর দিয়া তোমরা তাজিম করবাই, নবীর আদব দেখাইবাই, তখনই তোমরার ইমানটা আমি গ্রহণ করব। ইমানটা নির্ভর করে নবীরে গ্রহণ করা না করার উপরে। হইল রবিউস সানি, মিলাদুন নবী অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ হইছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস শেষ হইছে রবিউল সানি শুরু হইয়া 2 দিন মনে হয় অতিবাহিত হয়ে গেছে। তা আমরা যে রবিউল সানি মাস মিলাদুন্নবী মাহফিল উদযাপনের নিয়ত করলাম, আর এই মাহফিল আয়োজন করি, আজকে মাহফিল চলতে আছে। এই মাসও আমরা মিলাদুন্নবী মাহফিল আয়োজন করা কতটুকু যথার্থ এটা একটা প্রশ্ন। মিলাদুন্নবীর মাস গেছে কি? আমরা জানি মিলাদুন্নবীর মাস রবিউল আউয়াল মাস শেষ, এখন রবিউল সানি মাস চলের। এই মাসও আমরা মিলাদুন্নবী উদযাপন করি, আর এটা সঠিক না বেঠিক
এটা প্রশ্ন আমরার মাঝে জাগতে পারে। এই প্রশ্নের জবাব প্রথমত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজেও তার আমলের মাধ্যমে আমরারে দিয়া গেছেন গিয়া। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফও আছে এই রেওয়ায়াত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবার দিন রোজা রাখতা এবং এই প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জিজ্ঞা করা হয়েছিল, নবীর খেদমত আরজ করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন, প্রত্যেক সোমবার দিন আপনি রোজা রাখার মাধ্যমে এই দিবসটা উদযাপন করেন, তার কারণ কিতা? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। প্রশ্ন করা হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলা। জবাব দেওয়ার মাঝে একটা কারণ আল্লাহর নবী উল্লেখ করলা, ফিহি উলিদতু, আমি জন্মগ্রহণ করছি যেই দিন, এই দিনটা হইল সোমবার। সোমবার যেহেতু আমার জন্মদিন, এই হিসাবে আমি এই দিবসটা উদযাপন করি এবং রোজা রাখি। সুবহানাল্লাহ। আর আরেকটা কারণ হইল যে এই দিন সর্বপ্রথম আমার প্রতি ওহী নাজিল হইছে, নবুয়তির দায়িত্ব পালন করার লাগি আমি আদিষ্ট হইছি। এই দিনটা আছিল, বারটা আছিল সোমবার। এখন এই যে সোমবার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলা দুইটা কারণে। এর একটা কারণ জানাই দিলা যে দিনটা আছিল নবীর জন্মদিন, জনমবার। নবীর জন্মদিন নবিয়ে পালন করলা, তার মানে মিলাদুন নবী পালন করলা, নবিয়ে মিলাদুন নবী পালন করলা সোমবারে। এই সোমবার খালি রবিউল আউয়াল মাসেও আছে, আর রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, এটা সোমবার নাই মনে হয়, না আছে? আছে। আল্লাহর নবীয়ে মিলাদুন নবী পালন করলা যে বারে, এই 12টা বছরের 12 মাসও আছে, বছরের 12 মাসও আছে। তাহলে এই হাদিস শরীফটা কি ইশারাতুন নসের মাধ্যমে এই বিষয়টা সাব্যস্ত হইল যে মিলাদুন নবী পালন করতে হইলে নির্দিষ্ট কোনো মাস শর্ত নাই, যে কোনো মাসও আল্লাহর নবীর উম্মত হলে যদি মিলাদুন নবী পালন করতে চাইন তাইলে পারবা, এটা অসুবিধার কোনো কিছু নাই। আমরা বুঝতে পারছি না বিষয়টা। আল্লাহ রসুলে আমল করিয়া দেখাই দিয়েছেন আমরা রে যে রবিউল সানি মাস হইল সমস্যা কিতা, রবিউল সানি মাস হইল সমস্যা নাই। হাজিরিনে কেরাম, কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিনে এক আয়াতে কারিমার মাধ্যমে হুকুম দিছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবর পক্ষ থেকে নেয়ামত পাইলে নেয়ামত প্রাপ্তির কথা তুমি বেশি বেশি করে আলোচনা করো। কথাটা খেয়াল করুন, জানি নেয়ামত আল্লাহ দিছেন, এই নেয়ামত প্রাপ্তির কথাটা বেশি বেশি করে আলোচনা করা হুকুম দিছেন আল্লাহ। হুকুম খেয়ে দিছেন আল্লাহ। এখন আল্লাহ তো এই কথাখান হইয়া দিছেন না যে ও মাসও তুমি স্মরণ করতে হইব, মানে বেশি বেশি আলোচনা করতে হইব। নেয়ামত প্রাপ্তির কথা ও মাসও তুমি আলোচনা করতে হইব, ও সপ্তাহ তুমি আলোচনা করতে হইব, ও বারে তুমি আলোচনা করতে হইব। এই কথাটা আল্লাহ নির্দিষ্ট করিয়া দিছেন না। বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনে মুতলাকান রাখি দিছেন যে আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা তুমি তাই বেশি করে আলোচনা করো। মাসটা যে কোনো মাস হইতে পারে, বারটা যে কোনো বার হইতে পারে, তারিখটা যে কোনো তারিখ হইতে পারে। আল্লাহ এই বিষয়টার ওপেন রাখি দিছেন। এখন আমরা যে মিলাদুন নবী পালন করি, এর উদ্দেশ্য কিতা? এর উদ্দেশ্য হইল
আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের মাধ্যমে এই দুনিয়ায় তশরিফ আনছেন। মিলাদুন নবী ওইছে এর লাগি আল্লাহর নবী বিশ্ববাসীর সামনে প্রকাশিত হইছেন। আর আমরাও এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্যবান হয়ে গেছি। নবীর জন্ম না হইলে জন্মগ্রহণের মাধ্যমে আল্লাহর নবী দুনিয়ায় তশরিফ না আনলে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আমরা পাইলাম না। অনেক তা আমরা নবীরে যে আমরা পাইছি ওখান স্মরণ করিয়া আমরা খুব দুঃখিত হইতাম না খুশি হইতাম? খুশি হইতাম তো, আমরা খুশি হইতাম। এবং আল্লাহ যে অত মহান নেয়ামত আমরা দান করছেন, আর নেয়ামাতুল কুবরা আলাল আলম, বিশ্ব জাহানের প্রতি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় যে নেয়ামত, এই নেয়ামত হইল রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীরে আমরা পাইছি ওখান স্মরণ করি আর নবীর পয়দাইশের কথা আলোচনা করি। এখানে যে আল্লাহর নবী আমরা যে নবীর উম্মত হইছি, নবী দুনিয়ায় আগমন করছেন এই কারণে সুযোগ পাইছি। আর নবী দুনিয়ায় আগমন করছেন এই কথাটা আলোচনাত গেলেও নবীর জন্মের কথা আলোচনা করা লাগে, মিলাদুন নবীর কথা আলোচনা করা লাগে। আর মিলাদুন নবীর কথা যত বেশি আলোচনা করবো আল্লাহর হুকুম পালন হইব। আল্লাহ যে ফরমাইছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের পক্ষ থেকে কোনো নেয়ামত পাইলে নেয়ামত প্রাপ্তির কথা তুমি বেশি বেশি করে আলোচনা করো। ও আমরা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি। কোন সময় আয়োজন করি? আল্লাহ এই সময়সীমা আমরা নির্দিষ্ট করিয়া দিছেন না। যখনই আমরা সুযোগ পাইব মিলাদুন নবী মাহফিল আয়োজনের মাধ্যমে আল্লাহর নবীর পয়দাইশের কথা আমরা ইয়াদ করবো, আলোচনা করবো। মিলাদুন নবীর আলোচনা করার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হোক, সুবহানাল্লাহ। তাইলে লক্ষণাবন যে পশ্চিম পাড়া মহল্লাবাসীর উদ্যোগে রবিউল সানি মাসও এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন হইল। এই আয়োজনটা বোঝা যায় যথার্থ আছে, কোনো অসুবিধা নাই। হাজিরিন, আজকের মাহফিল এই প্রসঙ্গে যথেষ্ট পরিমাণ আলোচনা হইছে আমার বিশ্বাস। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতে কারিমারে সামনে রাখিয়া মুখতসর কয়টা কথা আপনার খেদমত আরজ করিয়াও শেষ করে লইব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এখন নবী দুনিয়ায় তশরিফ আনলা, এই নবীরে দেখার বাদে সমাজের মানুষে নবীর হকিকত বুঝা বড় কঠিন। হেনে কঠিন যে যারা নবীরে ফাইছেন, এই নবীরে কিলা ফাইছেন বলে তার আকৃতি একজন মানুষের আকৃতি, মানুষ মানব বংশ তাকিয়ে, মানব কুল তাকিয়ে, মানব রূপে আল্লাহ পাকে তার হাবিবরে দুনিয়ায় পাঠাইছেন। এখন মানব রূপে যদি আমরা নবী দুনিয়ায় আগমন করিয়া থাকেন, একজন মানুষের যে গঠন আছে, যে আকৃতি আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গঠন আকৃতি সমান। হাদিস শরীফও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে যা পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়, শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝে নবীজির যে বর্ণনা পাওয়া যায়, এই বর্ণনার মাঝে আমরা নবীর হাত মুবারক, হাতের সংখ্যা কত? সাধারণ মানুষের হাতের সংখ্যা হইল 2 কয়াত। আমরা সাধারণ সব মানুষের হাত কয়খান থাকে? 2 কান। তা আল্লাহর নবীর হাত মুবারক কি তার 10 খান আছিল নি? হাদিস শরীফও পাওয়া যায় 2 হাত মুবারক। প্রত্যেক হাতও যেভাবে আঙ্গুলের সংখ্যা 5, আপনার আমার আমরা সব মানুষের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের আঙ্গুলের সংখ্যা 5। প্রতিটি হাত মুবারক আঙ্গুলের সংখ্যা 5। বেশ কম তো কিচ্ছু নাই। আল্লাহ নবীর চক্ষু মুবারকের সংখ্যা 2, সাধারণ মানুষের চোখ জেলা 2 ওগুলা। এখন দেখতে তো দেখা যায় আরো 10 জন মানুষের লাখান।
এখন মানুষে যদি আল্লাহর নবীর এইভাবে মূল্যায়ন করে, আরও সাধারণ 10 জন মানুষ জেলা মক্কার কুরাইশ বংশের আবদুল্লাহর বেটা মোহাম্মদ আরও 10 জন মানুষের মতোই একজন মানুষ, আর লগে হরি যদি আরও লাগাই দিন কতখান যে দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ, হোকা নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহর নবীর যে শান আছে এই শানর মুখালিফ আকিদা হইব। এর লাগি নবীরে মূল্যায়ন করার ক্ষেত্রে মানুষে যাতে ভুল না করে, আল্লাহ রব্বুল আলামিনে নিজে তার হাবিবর কিছু সিফত আওসাফ এগুলা উল্লেখ করছেন, বিশ্ববাসীরে জানাইয়া দিছেন, যাতে এই সিফত আওসাফগুলা জানিয়া মানুষে এই নবীর সঠিক মূল্যায়ন করতে পারে, মানুষে এই বিষয়টা বুঝতে পারে যে দেখতে যদিও দেখি আর আমরা আল্লাহ খান, কিন্তু গুণগত দিক দিয়া এবং হকিকতান আমরা কিন্তু তার সমান কেউ নাই। পৃথিবীর কোনো মানুষের কোনো তুলনা এই নবীর হকিকতের লগে হয় না। আল্লাহ তার হাবিবর পরিচয় দিয়েছেন কোরআন শরীফের বিভিন্ন আয়াত। যেমন এক আয়াত আল্লাহ ফরমাইন, قد جاءكم من الله نور وكتاب مبين। ওরে পৃথিবীর মানুষ, মানব রূপে রক্ত মাংসের যে একজন মানুষ আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি তাই দেখরায় জেলা দেখরায় ইলান নাই, তার আসল পরিচয় আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইছি, সুতরাং তার হকিকত তোমার তানরে জানাইয়া দিয়ার যেন তুমি তাই আমার বন্ধুরে মূল্যায়ন করতে ভুল না করো। আল্লাহ পরিচয় দিলা কিতা, দেখতে যদিও রক্ত মাংসের একজন মানুষ, কিন্তু আমার বন্ধুর হাকিকত কিতা, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আল্লাহর পক্ষ থেকে এক নূর তোমার টানার সামনে আগমন করছো। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা নবীরে আল্লাহ হকিকতান কিতাব বানাইছিলা, হকিকি পরিচয়টা বিশ্ববাসীর সামনে তুলিয়া ধরছেন। সুতরাং জান পরিচয় দিলা আল্লাহ রব্বুল আলামিনের নূর হইয়া, এন্ডে দেখতে যদিও রক্ত মাংসের মানুষ দেখা যায়, কিন্তু সাধারণ মানুষের মতো মনে করলে এটা ভুল যে হইব। আল্লাহ পাকে তার হাবিবর হকিকত আমরা সামনে তুলিয়া ধরিয়া বিষয়টা বুঝাইয়া দিলাইছেন। আল্লাহ তার হাবিবর পরিচয় দিরা আরো বিভিন্ন আয়াতে কারিমার মাঝে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমায়, ও আমার বন্ধু, তাম বিশ্ব জাহানের লাগি আপনারে রহমত বানাইয়া আমি পাঠাইলাম। আমি পাঠাইছি আপনারে রহমত বানাইয়া খাল লাগি, খালি ইমানদার হলর লাগেনি বলে জি না, ইমানদারর লাগিও রহমত, কাফিরর লাগিও রহমত, মুনাফিকর লাগিও রহমত, মানুষ জাতির লাগি রহমত, জিন জাতির লাগি রহমত, ফেরেশতা কুলের লাগি রহমত, জীব জন্তুর লাগি রহমত, পাখি যারা তারার লাগিও রহমত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টিকুলের সদস্য যারা আছে সবর লাগি রহমত বনিয়া আমরা নবী দুনিয়ায় তশরিফ নবীজির এই পরিচয়টা খেয়ে দিছইন এই পরিচয়ে আপনারা কইতা নাই? আল্লাহ জুড়ে খোকা আল্লাহ পরিচয় দিছেন। তাহলে বোঝা গেল দেখতে যদিও আরো 10 জন মানুষের আকৃতি, 10 জন মানুষের গঠনের মতো দেখা যায়, ওরে পৃথিবীর মানুষ তোমরা জানিয়া রাখো রে, আমার বন্ধুর যে পরিচয় আমি আল্লাহ জানি, তোমরা জানো না, তোমরা রে জানাইয়া দিয়ার। এই সাধারণ মানুষ নাই, এই নইলার রহমত, আমি আল্লাহ রহমত বানাইয়া তান্ডে ফাটাইছি।
কার লাগি রহমত? বলে সৃষ্টিকুলের সদস্য যারা সকলের লাগি রহমত, এমন কি ইবলিসের লাগিও রহমত। ইবলিস শয়তান মালাউন নেয়নি, এই ইবলিসের লাগিও রহমত হইলা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই পরিচয় খেয়ে দিরা আল্লাহ পরিচয় এখানে দেন। বলেন নবীর হকিকত মানুষে দেখিয়া বুঝতা নাই, নবীর পরিচয় করতে ভুল করবা। আর নবীর সঠিক মূল্যায়ন যদি করতে না পারেন তাহলে মানুষ অপরাধী বনি যাইবা। এর কারণে আল্লাহ তার হাবিবর হকিকতটা দুনিয়ার মানুষের সামনে তুলিয়া ধরছেন। আমি আপনার সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবর পরিচয় তুলিয়া ধরছেন এবং এই নবীর ব্যাপারে উম্মত হল আমরা যারা, আমরার কি দায়িত্ব আছে, আমরার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের জানাইয়া দিছেন। আল্লাহ তার হাবিব সম্পর্কে ফরমাইরা, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাকে তার হাবিবর তিনটা সিফত এখানে উল্লেখ করছেন। এর মাঝে এক নম্বর হইল শাহিদান, সাক্ষী। আল্লাহ ফরমাইরা, ও আমার হাবিব, আপনারে আমি পৃথিবীত পাঠাইছি সাক্ষী বানাইয়া, ওয়া মুবাশশিরান, শুভ সংবাদ দানকারী হিসাবে, ওয়া নাযীরান, এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। তিনটা বিষয়ের পরিচয় আল্লাহ দিলা তার হাবিবর, তিনটা। এর মাঝে একটা হইল আমরা নবী হইলা সাক্ষী। আমরা নবী কিতা? সাক্ষী। এই সাক্ষী কিতার সাক্ষী, কিলা সাক্ষী, কোন সময় কোন সাক্ষী? বলে কিয়ামতের দিন আমরা নবীর গেছটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী লইবা। কার সাক্ষী? বলে পৃথিবীর সমস্ত মানুষের আমলের ব্যাপারে সাক্ষী। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় দেইবা, সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহর হাবিবের সাক্ষী দিবা, আল্লাহর নবীর সাক্ষীর সাক্ষী হইবা। কুরআন শরীফে এক আয়াত আছে, আল্লাহ ফরমাইরা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ও আমার হাবিব, সেই দিনের অবস্থা কেমন হইব যেই দিন জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, প্রত্যেক উম্মতের ব্যাপারে সাক্ষী তলব করা হইব, আমি সাক্ষী হাজির করব। ও জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এবং আপনি এই সাক্ষী হলোর ব্যাপারে সাক্ষী দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবী সাক্ষী দিবা, একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা এরা সাক্ষী যারা গ্রহণ করা হইব, সেই সাক্ষীদের ব্যাপারে সাক্ষী হইবা আমরার নবী। তো নবী দুনিয়ায় ছাড়িয়া গেছেন কত বছর আগে? এখন তাকে প্রায় ১৫০০ বছর আগে। এখন তাকে প্রায় ১৫০০ বছর আগে। এখন কিয়ামত কোন দিন হইব বহুত বাকি। তো অত বাদে যে নবী দুনিয়ায় থাকি তশরিফ নেওয়ার বাদে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী, কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় আইতে থাকবা, ঘটনা হল ঘটব। এবং এই ঘটনাগুলা যে সময় আল্লাহর আদালত হাজির করা হইব, সাক্ষী তলব করা হইব, এবং সেই সাক্ষীদের ব্যাপারে সাক্ষী দিবা আমার আর নবী। এটা কেমনে? এটা সম্ভব কেমনে? সাক্ষী দিতে হইলে আনা দেখিয়ে দেওয়া যায়নি। ঘটনা ঘটছে লক্ষণাবন পশ্চিম পাড়াত, আর আপনি এদিন চিটাগাং ঘটনার দিন। চিটাগাং থাকি আইয়া ঘটনার বাদে যদি আপনি আইয়া আপনি যদি ঘটনার সাক্ষী দেওয়া আরম্ভ করুন, আপনার সাক্ষীটা গ্রহণযোগ্য হইবনি। সাক্ষী সেই ব্যক্তি যেন প্রত্যক্ষদর্শী, ঘটনা চৌকে দেখুন, ঘটনা যেন চৌকে দেখুন। আমরা নবীজি প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে তশরিফ নিলা,
আর কিয়ামত পর্যন্ত যত ঘটনা হল ঘটব, যত ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর আদালতের সাক্ষী হলে সাক্ষী দিবা, সেই সাক্ষীদের ব্যাপারে সাক্ষী হইবা আমরা নবী। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? হাজিরিনে কেরাম, আমরা নবীজি যদিও ১৫০০ বছর আগে দুনিয়ায় থেকে তশরিফ নিছেন, কিন্তু পৃথিবীর সাথে আমরা নবীর সম্পর্ক একবারে ১৬ আনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। ও আমার উম্মত হল, ওরে বিশ্ববাসী, জানিয়া রাখো, আমি দুনিয়ায় বাঁচিয়া থাকা, দুনিয়ার জিন্দগি তোমার টানোর মাঝে থাকা যেভাবে কল্যাণকর, আমি দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার মাঝেও তোমার টানোর লাগি কল্যাণ নিহিত আছে। তুমি তাই জানিয়া রাখো, আমি যখন দুনিয়ায় ছাড়িয়া যাইব গিয়া, দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার পরে এই পৃথিবীর কোন জায়গাত কোন সময় আমার কোন উম্মতে কি আমল কররা, বাদ আমল না বালা আমল, নেক আমল না বদ আমল, কিতা কররা না কররা, প্রত্যেক আমল আমার সামনে উপস্থিত করা হইব। আমি আমার উম্মতের আমল দেখি লাইমু। হোকা সুবহানাল্লাহ। লক্ষণাবন পশ্চিম পাড়া মহল্লাবাসী মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করছেন। আমরা যারা মাহফিল হাজির হইছি, নবীর হাদিস শরীফ যদি সত্য হয়, তাইলে এই বিষয়টা আমরা বিশ্বাস করা লাগে যে আমরা নবিয়ে দেখতে আসুন। নবিয়ে ফরমাইন, তুরাদু আলাইয়া আমালুকুম। দুনিয়ায় থেকে যাওয়ার বাদেও পৃথিবীর যে কোনো জায়গাত আমার কোনো উম্মতে যে আমল করবা, আমি নবীর সামনে আমার উম্মতের আমল পেশ করা হইব, দেখাই লই যাইব। কিয়ামত পর্যন্ত তামাম বিশ্ব জাহানের সব এলাকার সব মানুষের আমল আল্লাহর নবী যদি দেখুন, তাহলে এই নবী সাক্ষী দিতা পারবানি না? না পারবানি যাব হল লাগে। আল্লাহর নবীর পরিচয় দিলে আল্লাহ, ইন্না আরসালনাকা শাহিদা, ও আমার হাবিব, আপনারে আমি পাঠাইছি, পৃথিবীতে আমি পাঠাইছি সাক্ষী বানাইয়া। সাক্ষী বানাইয়া। ২ নম্বর, ওয়া মুবাশশিরান, আপনার আরেকটা পরিচয়, আপনি শুভ সংবাদ দানকারী। কি তার শুভ সংবাদ দিবা? আপনি যে সময় তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিবা, যে সমস্ত মানুষ তাওহীদ আর রিসালতের ব্যাপারে বিশ্বাসী বনি যাইব এবং আপনার নবীর আনুগত্যশীল বনি যাইব, অনুগত বনি যাইব, এই সমস্ত মানুষরে বেহেশতের শুভ সংবাদ দানকারী হিসাবে আপনারে পাঠাইলাম। আবার নবী বেহেশতের শুভ সংবাদ দেন, তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি তাওহীদ এবং রিসালতে বিশ্বাস স্থাপন করো আর আমি নবীর অনুসরণ করিয়া চলো, তাইলে সেই পরকালে অনন্তকালীন ঠিকানা হিসাবে জান্নাতের মালিক বনি যাইবাই। এই শুভ সংবাদ খেয়ে দিয়া গেছেন। সংবাদটা জানাইছেন আল্লাহ, তো আমরা জানাইছেন না, জানাইছেন তার নবীর মাধ্যমে। তার নবীর মাধ্যমে আল্লাহ জানাইছেন। আমরা নবী হইলা মুবাশশির, শুভ সংবাদ দানকারী। জান ব্যাপারে আল্লাহর নবীর আল্লাহ মনসা করছেন, তার ব্যাপারে বেহেশতের শুভ সংবাদ। কয়জন সাহাবী আছেন নানি? আল্লাহর নবী এরারে জান্নাতি হইয়া ঘোষণা দিয়েছেন। হোকা সুবহানাল্লাহ। ঘোষণা 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বেহেশতি বলিয়া ঘোষণা দিয়া গেছেন গিয়া। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ নবী পারেননি, কান পারেননি। আর হাজরিনে কেরাম, আশারায়ে মুবাশশারা, এই সাহাবী 10 জন বেহেশতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী হল ছাড়াও বেহেশতি। কারণ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তারার উপরে রাজি হইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন শরীফে, আল্লাহ রাজি হইলে
এরা বেহেশত যাইবা নাতে যাইবা কোন জায়গাত। কিন্তু বেহেশতের ঘোষণাটা পরিষ্কারভাবে 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবীর জবান মোবারক তাকে উচ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়াও আরও কিছু মানুষরে আল্লাহর নবী বেহেশতের শুভ সংবাদ দিয়া গেছেন। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জজবার হালত উপস্থিত সাহাবায়ে কেরাম মহফিল, সাহাবায়ে কেরামের মহফিলে ঘোষণা দিলা যে সালুনি, তোমরা কিতা চাইতাই আমার কাছে চাও, যেটা চাইবাই দিলাইব, যেটা চাইবাই দিলাইব, যেটা প্রশ্ন করবাই জবাব পাইলিবাই জবাব দিলাইব। এক সাহাবী খাড়াইছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেহেতু এই ঘোষণাটা দিচ্ছেন যে সুযোগে এক কান পাইছে কইলেই, তাই খাড়াইছেন। আল্লাহর নবী কইলা কিতা চাইতাই চাও, কিতা চাইতাই চাও। সাহাবীয়ে কইন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি চাই জান্নাত আপনার একবারে খান্দাত, অতি খান্দাত অবস্থান করতাম, বেহেশতর মাঝে আপনার লগে থাকতাম, আমি চাই আপনার তাকে বিচ্ছিন্ন হইতাম না। এই সাহাবী তান আমল কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখন শুভ সংবাদ দিতা এই সাহাবীরে, বলে কিতারে বো তুমি কইলাই বেহেশত ও আমার খান্দাত থাকতায়, আমারও কিতাব হইব না হইব আখেরাত কইতাম পারিয়ান না, আমি আমার চিন্তায় বাঁচিয়ান না, আর তুমি তোমার ব্যস্ত আমার খান্দাত রাখতাম তুমি চাইরাই। আল্লাহর নবী ওখান কইলানি, কিতা কইছেন আল্লাহর নবীয়ে কোনো এই কথাটা কইয়ার বর্তমান যুগে আমরা সমাজও কিছু পণ্ডিত বার হয়েছেন, পণ্ডিত জ্ঞান পাপী সেই সমস্ত মানুষ যারা জ্ঞান অর্জন করে কিন্তু জ্ঞানটা এটারে সঠিক পথে পরিচালিত করতে পারে না। জ্ঞান অর্জন করে কিন্তু জ্ঞানটা এটারে সঠিক পথে পরিচালিত করতে পারে না। জ্ঞানী হওয়া সত্ত্বেও হেদায়েত বিচ্যুত হয়, হেদায়েতের লাইনটা কি পড়িয়া যায় গিয়া, এরার নাম হলো জ্ঞান পাপী। তো কিছু জ্ঞান পাপী আছেন তারা শাফাআত অস্বীকার করেন। তো শাফাআত অস্বীকার করা এটা নতুন বিষয় নাই, এটা তো বহুত পুরানা আমলো। ওই যে মুতাজিলা এক ফিরকা আছিল, তার নাম শুনছেন নি? মুসলমানের বাদে বাতিল ফিরকা বহুতটা আছেন, নাম তার মুসলমান, কিন্তু কোরআন হাদিস বিরোধী আকিদা পোষণ করার কারণে তামাম দুনিয়ার সমস্ত আইম্মায়ে কেরামে এরারে গুমরাহ ফতোয়া দিছেন। বাতিল ফিরকার মাঝে একটা হইল মুতাজিলা। এই মুতাজিলা হল আব্বাসীয় খেলাফতের সময় তারা রাষ্ট্রীয় মদত ভাইয়া তারার মুতাজিলি মতবাদরে খুব চাঙ্গা করিয়া তুলছেন। জেলা যে সৌদি আরব, বর্তমানে সৌদি আরব ওইবার আগে সৌদি আরব ওইবার আগে আরব যে সময় আছেন সেই সময় কিন্তু দেশের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছেন, রাষ্ট্রীয়ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠিত আছেন। কিন্তু আরব যে সময় সৌদি আরব হইল, এই সময় হইছে লম্বা ইতিহাস আছে। তুর্কিগুলোর বিরুদ্ধে নজদ এলাকার বাসিন্দা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ফিরকার অনুসারী ওয়াহাবি, এর নাম কি তা ওয়াহাবি আলিমহল এবং নজদের এই আলে সৌদ এরা কিতা করলো, আলোচনাত বইল যে তুর্কি হলরে ইন্দাকে খেদাই দিতাম আর এখানের আমরা শাসনভার আমরা দখল করে লইতাম। তো কিতা করা লাগে বলে আমরা বিচ্ছিন্নভাবে তার বিরুদ্ধে আন্দোলন না করিয়া এক কাম করি, আমরা হকলে মিলিয়া বিপ্লব গোটাই দিই। তো ওয়াহাবি হল
সৌদর গোষ্ঠী এরা মিলিয়া তারা চুক্তি করলা যে আমরা হলে মিলিয়া বিপ্লব ঘটাইব, আর শর্ত হইল যে ধর্মীয় শাসন যেটা আছে, ফতোয়া টতোয়া, শরীফ ফতোয়া যেটা ফতোয়া, এটা ওহাবি হলে ওহাবি আলী মহলের পক্ষ থেকে প্রস্তাব আইল যে শরীফ ফতোয়া যেটা, ফতোয়ার বোর্ড আমরা পরিচালনা করব। ফতোয়া টতোয়া যেটা আছে শরীয়তের ব্যাপার সেপার এটার ফয়সালা আমরা দেব। আর রাজনীতির বিষয়ে রাষ্ট্রীয় যত বিষয় আছে, রাষ্ট্রীয় বিষয়গুলা সৌদর গোষ্ঠী নিয়ন্ত্রণ করবা। ও তারার মাঝে চুক্তি হইল। চুক্তি হওয়ার পরে সম্মিলিত জোট বান্ধিয়া তারা যে তুর্কি খেলাফতের বিরুদ্ধে ওই যে সৌদি আরব তারা বিপ্লব আন্দোলন করলা, আন্দোলন করিয়া এরারে পরাজিত করিয়া তারা সৌদি আরব দখল করলা। ও আরব দখল করিয়া হইল সৌদি আরব। এই সৌদি আরব হওয়ার বাদে ওই যে চুক্তি অনুযায়ী ওয়াহাবি মতবাদী যারা তারা শরীফ ফতোয়া টতোয়া যেটা আছে এটার বিষয়ের নিয়ন্ত্রণ তারা এত নিলাগিয়া ও ওয়াহাবি মতবাদটা সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হইল, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হইল। ঠিক সেইভাবে মুতাজিলা যে ফিরকা, মুতাজিলা ফিরকাটা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়েছে আব্বাসীয় খেলাফতের সময়। আব্বাসীয় খেলাফত আছিল প্রায় 400 বছর। এই 400 বৎসরের খেলাফতের মাঝে শেষের দিকে গিয়া একটু বেজার লাগছে, এবং মুতাজিলা হলোর যে কোরআন হাদিস বিরোধী যে আকিদা, এই আকিদাগুলোর ব্যাপারে সুন্নি মুসলমান হল সোচ্চার হয়েছেন। সোচ্চার হওয়ার পরে মানুষ এত বেশি বিগড়িছেন যে মুতাজিলা ফাইলেও ধরো আর মারো, মুতাজিলা ফাইলেও ধরো আর মারো, ওলা একটা ব্যাপার শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত এই মুতাজিলারা আত্মগোপন করছে, মুতাজিলা মতবাদী যারা আত্মগোপন করছে। তো আত্মগোপন করলেও তারার যে আকিদা আছিল এই আকিদাগুলো তারা প্রচার করছে ঠিক মতো। আকিদা তারার চালু আছিল, মুতাজিলার নাম আছিল না, কিন্তু তারার আকিদাগুলা চালু আছিল। তারার এই আকিদাগুলার মাঝে কোরআন হাদিস বিরোধী আকিদার মাঝে একটা আছিল তারা শাফাআত অস্বীকার করতা, শাফাআত অস্বীকার করতা। তারা কইতা যে কিয়ামতের দিন কেউ কারো লাগে কোনো সুপারিশ করতে পারতা নাই। গুনাহগার মানুষ যে নইবা, ইমান যদি তাকেও তাহলে গুনাহগার ব্যক্তি গুনাহ করার কারণে তার ইমানটাকে খারিজ হয়ে যাবা, ইমানটাকে খারিজ হয়ে যাবা। আর কিয়ামতের দিন তান লাগে কেউ সুপারিশ করিয়া কোনো উপকার করবা, এটা ওইটা নাই। ও তারা শাফাআত অস্বীকার করতা। খেয়াল করছেন নি? এখন হইতে হইতে তারা তারার অনুসারী যারা শাফাআত অস্বীকারী, আগেও কইছি মুতাজিলায় আত্মগোপন করছে, তারার সাইনবোর্ড তারা বদলাইছে, কিন্তু তারার আকিদা কিন্তু তারা প্রচার করতে আছে। ধারাবাহিকভাবে কালক্রমে শাফাআত অস্বীকারী মানুষ যারা, শাফাআত মানে না, এই সমস্ত মানুষ বর্তমান যুগেও আছে। এবং তারার অনুসারী কিছু মানুষ বইপত্রের মাঝেও লেখছে নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা, কিয়ামতের দিন নবী আর খেউরের বালাই তাই না কিতা করতা, তার নিজের কল্যাণ অকল্যাণের ব্যাপারেও নবী চিন্তিত থাকিবেন। নবী তান কিতা হইব তান লাগেও তাই চিন্তার মাঝে থাকবা। আর সে কিতা খররা না খররা হিতার নবী টুকাইতা সময় হই নাউজুবিল্লাহ কইতা নাই। আমরা নবী খেউরের উপকার করতে পারবানি যাবকল, আমরা কিতা বিশ্বাস কেউর উপকার করতে পারবানি। নবী যদি কেউর উপকার না করুন তাহলে কিয়ামতর বিচার কামও আরম্ভ হইতে নাই, হাসরের দিনের বিচার কামও আল্লাহ আরম্ভ করতে নাই। নবীর উপকারের মাধ্যমেও হাসরের বিচার কাজ শুরু হইব। মশহুর হাদিস আমরা অনেক শুনছি, উলামায়ে কেরামে বয়ান করি আমরা শুনাইছেন। এক হাদিস আছে নানি, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ জমা হইবা, জমা হওয়ার বাদে
আল্লাহ বিচার শুরু করতে নাই, মানুষ অপেক্ষাত থাকবা, অপেক্ষা করতে 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 মানুষ পরিশানির মাঝে থাকবা। তো হাই রে হাই, আমার কিতা হইব, আমার কিতা হইব। পরিশানির থাকলে মানুষ পরিশানির কারণে গাম বাইয়া পড়ব, গাম কোমর থাকি বুকিমা গাম হয়ে দিব। মানুষ অপেক্ষা করতে করতে ওলা বিরক্ত হইবা। হাদিস শরীফের মাঝে আছে যে মানুষে খোয়া আরম্ভ করবা, আল্লাহ বিচার খেনে করইন না, বিচার করিলেও কা বেহেস্ত গেলে গেলাম আর দুজহ গেলে গেলাম, যে তাও হইব বিচার করিলেও কা আল্লাহ। কিন্তু আল্লাহরে ইখান কইতা কোন বেটায় আল্লাহ বিচারখান আরম্ভ করি দাও, ইখান কইবার সাহস করুন নাই। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন কাহারি সুরত ধারণ করবা, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ঘোষণা দিবা হাসরের ময়দান ভর্তি মানুষ। এই মানুষের মাঝে যুগ কত যুগর রাজা বাদশাহ সম্রাট বীর বাহাদুর সহ ক্ষমতাবান মানুষও থাকবা। আল্লাহ ঘোষণা দিবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খান। প্রশ্নের কোনো জবাব নাই। মানুষ এত ভীত সন্ত্রস্ত থাকবা যে আজকের বাদশাহী তোমার আল্লাহ, আল্লাহ আজকের বাদশাহী তোমার, এই কথাটা জবান খুলিয়া কইতা যে এই খোয়ার মতো সাহস কোনো মানুষের থাকতো নাই। আল্লাহ, কত ভয়ঙ্কর একটা দিন থাকো। দ্বিতীয়বার আবার প্রশ্ন হইব লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার। দ্বিতীয়বার প্রশ্ন করার পরেও গোটা হাসরের ময়দান নীরব নিস্তব্ধ, কোনো মানুষের জবানে কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর বার আবার প্রশ্ন করবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার। 3 নম্বর বার প্রশ্ন করার পরেও হাসরের ময়দান থেকে কোনো জবাব আইতো নাই। শেষে আল্লাহ পাকে নিজে নিজেই জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক সত্তা আল্লাহ কাহ্হার যে জাত, সেই জাতের বাদশাহী আজ। আর কারোর কোনো বেটা দুনিয়ায় থাকতে বেটাগিরি করছো, দুনিয়ায় থাকতে বেটাগিরি করছো, হেন হেন্ডে জেলো হারাইছো, হেন হেন্ডে ফতো ভাইয়া ফিটিছো, হেন হেন্ডে টানিয়া মেম্বর থাকি লামাইছো, হেন হেন্ডে শেয়ার থাকি প্রিন্সিপালর শেয়ার থাকি চেসারিয়া হরাইছো। দুনিয়ায় থাকতে তো ক্ষমতা যার আইছে নানান তিলিসমাত করছো, কিন্তু আজকুর বাহাদুরিটা আর খেরুর নয়। আজকুর বাহাদুরি, আজকুর বাদশাহী, আজকের সমস্ত ক্ষমতা একজনের, এই নইলাকে আল্লাহ আল কাহ্হার। কাহ্হারি সুরত যে সময় আল্লাহ ধারণ করবা হাসরের ময়দান, তখন আল্লাহ তুমি বিচারখান আরম্ভ করি দেও, এই কথাটা কইবার সাহস কেউ করতে পারতা নাই। মানুষে কইবা যে অনেক কিতা করতাম যাই, আমরা বাপর গেছে যাই, গিয়া কই তাই আল্লাহর গেছে কইয়া বিচারখান আরম্ভ করাউকা। বাবা আদম আলাইহিস সালামের গেছে মানুষ যাইবা যে আপনি আল্লাহর গেছে কৌকা বিচার শুরু করতা, তাই পারতা নাই, তাই উজর দেখাইবা। নূহ আলাইহিস সালামের কাছে যাইবা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা, যাইতে 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 নবী মূসা আলাইহিস সালামের কাছে, সব নবী রসুলের কাছে যাইবা। সর্বশেষ হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা, গিয়া কইবা যে আপনারা দিত আল্লাহর বড় বেশি মায়া। আল্লাহ সকল মানুষ নানি আদমর বংশধর যারা সকলো দুনিয়ায় আইতে গেলে বাপও লাগছে মাও লাগছে, দুইজন লাগছে। আর আল্লাহ আপনারে অত মায়া করছেন, অত সম্মানই বানাইছেন যে বাপ ছাড়া আপনারে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। এখন আমরা বিশ্বাস করি আপনি পারবা আল্লাহর কাছে এই কথাখান কইতা যে আল্লাহ জানে আজকের বিচার শুরু করে দেন, বিচার কাজটা শুরু করে দেন। অথচ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের তাইনও মাজুরিয়ত পেশ করবা, তাই কইবা তোমরা যাও আখেরি জমানার নবীর কাছে যাও, তাই তো আল্লাহর বন্ধু, ও তান গেছে যাও, গেলে খোয়া যায় না। মানুষ যাইবা আমরা নবীর গেছে, গিয়া কইবা যে আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে কইন না, আল্লাহ বিচারখান আরম্ভ করিতা। আপনি কইলে আমরা আশা করি আর আল্লাহ বিচার শুরু করে দিবা। সকলে তো কইছেন আমি পারতাম না, আমি পারতাম না। আল্লাহর নবীয়ে হাদিস শরীফের মাধ্যমে জানাইয়া দিছেন আমরারে যে মানুষ যে সময় আমার কাছে যাইবা এই সময় আমি কইমু হ্যাঁ আমি পারমু, এই বিষয়টা আমি পারমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেজদার মাঝে পড়ে যাইবা, আল্লাহ পাকে বরদাস্ত করতে পারত না, ডাক দিয়া কইবাস, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মাঝে কপাল মোবারক রাখছেন, আমি তো দেখিয়া বরদাস্ত করতাম পারিয়ান না, আপনার মাথা মোবারক আপনি উঠাউকা, সাল তুতা, আপনার কিতা সাইবার আমার গেছে, সাউকা যা সাইবা সব দিমু, ওয়াশফা তুশাফা, এবং আপনি কারোর লাগে কোনো ব্যাপারে যদি সুপারিশ করতে চান, আপনি সুপারিশ করুকা, শাফাআত করুকা, আপনার শাফাআত আমি কবুল করমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসরের ময়দানের সমস্ত মানুষের লাগি আল্লাহর দরবারে শাফাআত করবা, সুপারিশ করিয়া কইবা যে আল্লাহ মেহেরবানি করিয়া বিচার খাম শুরু করি দেও। আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবের শাফাআত কবুল করবা, শাফাআত কবুল করিয়া বিচার আরম্ভ করবা। এই শাফাআতের নাম হইল শাফাআতে কুবরা। এই শাফাআতের নাম হইল শাফাআতে কুবরা। সহিহ মুসলিম শরীফর গ্রহণযোগ্য বিশ্ববিখ্যাত সরা লেখছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি খেয়ে আসলা এর পরিচয়ে যারা উলামায়, বিজ্ঞ উলামায়ে কেরাম যারা, মুহাদ্দিসিনে কেরাম যারা, তারা জানেন আস্থা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামে কোনো হাদিসের ব্যাখ্যার ব্যাপারে, কোনো হাদিস দ্বারা এর মর্মকিতা হাদিসের এটার ব্যাপারে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কোনো বক্তব্য যদি পাইতা, এটারে দলিল হিসাবে গ্রহণ করতা। হোকা সুবহানাল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রর অত বড় পণ্ডিত আসলা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ বাবু শাফাআতের অধীনে যে হাদিসগুলো আছে এর ব্যাখ্যা করতে গিয়া তাই ফয়লা শুরু করছেন শাফাআত দিয়া, যে শাফাআত কত প্রকার। তাই নি কেন শাফাআতরে প্রধানত 5 ভাগে বিভক্ত করছেন, যে কিয়ামতের দিন যারা শাফাআত করবা, শাফাআত কররা যারা, এই শাফাআতের স্তর এটা 5 ভাগে বিভক্ত। এর মাঝে একটা হইল শাফাআতে কুবরা, একটা হইল কিতা শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার অধিকারী বা একজন এই নইলা আখেরি জামানার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা যে বেটারা যে কই যে নবিয়ে খেউরর লাগে কিচ্ছু করতে পারতা নাই, ইকান কিতা খেউরর লাগে কিচ্ছু করতে পারবানি নবী হাসরের ময়দানও? খেউরর লাগে মানে কিতা হাসরের ময়দানও যারা তাকবা, মুমিন মুনাফিক কাফির নাস্তিক আস্তিক যা আছে সব মানুষের লাগি আল্লাহর নবী শাফাআত করবা আল্লাহর দরবারও। খেউরর লাগে কিচ্ছু করতে পারতা নাই, এই কথাটা যারা কয় এরা দেমাগটা কতখান আছে, এরা পড়াশোনা করিয়া এটা কথাবার্তা কই নি না আন্দু সান্দু কই নি, এটা আল্লাহ জানেন। আনা জানিয়া কোনটা খোয়া এটা তো হারাম। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ হারাম করিয়া দিছেন, তুমি যেটা জানো না এটা গাঁটাগাটি করার যাইও না। আনা জানিয়ে যদি তারা এটা মাতিয়াতা হয় যে নবী খাইরু লাগে কিচ্ছু করতে পারতা নাই, তাইলে তাই হারাম খাম কররা। আর যদি জানিয়া তখন বই পুস্তক পড়িয়া তখন কিতাবাদি যদি স্টার্টই করিয়া তখন, তাইলে জানিয়া শুনিয়া তাই সত্য গোপন কররা। আল্লাহ তো এটাও নিষেধ করছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যরে মিথ্যা দিয়া ঢাকিও না, আর জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। আল্লাহ হুকুম দিরা। আনা জানিয়া তাই মাতলেও এটা হারাম মাতিরা, আর যদি জানিয়া শুনিয়া সত্য গোপন করেন তাও আল্লাহর হুকুমের নাফরমানি করতে আছেন। কিতাব পড়লে পাওয়া যায়
নবিয়ে ফেরোর লাগে কিচ্ছু করতা ফারবা বুড়ি বুড়ি সহি সনদর হাদিস আছে, সহি সনদর হাদিস আছে। এর বাদে শাফাত যে প্রসঙ্গ, এই প্রসঙ্গে তো কত দলিল আছে, কোরআন শরীফও দলিল আছে। এই ব্যাপারে মাথার যাইয়ার না আমি আর যে সাহাবি উঠলা, যে সাহাবি উঠিয়া কিতা কইলা খেয়াল আসেনি? আল্লাহ নবিয়ে কইলা যে সালুনি, যে তোমরা যেটা ইচ্ছা আমার কাছে সোয়াল করো, চাও কিতা চাইতাই। একজন খাড়াইয়া কইলা ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি চাই হাসরের কিয়ামতের দিন পরকালে জান্নাত আপনার সঙ্গী হইয়া, আপনার সাথী হইয়া আমি থাকতাম। এই সাহাবিয়া চাইলা যে নবী তার কিতা করলা? আল্লাহ নবী কইলানি, ওবা আমারও কিতা হইব রে বা, আমি পরিশানির মাঝে থাকবো, তোমার কথা আমি কিতা কইতাম, তুমি ব্যস্ত যাইতাই পারবাইনি না নি, আমার খান্দার তোমারে নিতাম পারবো নি, আমি নিমুখিলা। নবী ইতা কিচ্ছু কইলা না, কিতা কইলা? আমার সাহাবী তুমি যা চাইছো তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সাহাবিয়া চাইছেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহ নবী ফরমান, ও আমার সাহাবী, তুমি সওয়াল করছো আমার কাছে, দাবি করছো, তোমার লাগে শুভ সংবাদ, বেহেশত আমার খান্দাত তোমারে আমি রাখমু। সুবহানাল্লাহ। তো কইতাকে কই গেছি গিয়া আলোচনা লইয়া আমার নবী ওলা বেহেশতের শুভ সংবাদ দানকারী। নবীর পরিচয় আল্লাহ দিরা একটা পরিচয় দিছেন যে ইন্না আরসালনাকা শাহিদা, আবার হাবিব আপনারে আমি সাক্ষী দাতা হিসাবে দুনিয়ায় পাঠাইছি। 2 নম্বর ওয়া মুবাশশিরা, আপনারে বেহেশতের শুভ সংবাদ দানকারী হিসাবে পাঠাইছি। 3 নম্বর ওয়া নাযীরা, যারা আপনার লগে বেয়াদবি করব, যারা আপনার প্রতি ঈমান আনত নাই, ও আমার হাবিব সেই সমস্ত মানুষের আপনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনারে দুনিয়ায় পাঠাইছি। নবীর পরিচয় দিরা কিন্তু আল্লাহ। এখন এই নবীর ব্যাপারে আমরার দায়িত্ব কিতা? নবীর তো আল্লাহ পাঠাইছেন, নবী কিতা কিতা করতা না করতা সবটা কইলা, আমরা কিতা করতাম ই নবী ভাইয়া? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, পৃথিবীর মানুষ, নবীর যুগের মানুষ, নবী হওয়ার বাদে তোমার টানর খাম হইল তুমি তার ঈমান আনতাই। ঈমান কিতার উপরে আনতাই? বিল্লাহি, একমাত্র আল্লাহরে মাবুদ বিশ্বাস করিয়া মাবুদ হিসাবে আল্লাহরে তুমি গ্রহণ করতাই। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রসুলের উপরে বিশ্বাস স্থাপন করতাই, ঈমান আনতাই। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আনতাই। তাহলে বোঝা গেছে আল্লাহ এবং রসুল, আল্লাহ মিলাইছেন ইমানের ক্ষেত্রে, আল্লাহ রসুলরে তান ইমানের ক্ষেত্রে আল্লাহর লগে মিলাইছেন যে আল্লাহর প্রতি ঈমান আনবাই আর রসুলের প্রতি ঈমান আনবাই। আল্লাহর প্রতি ঈমান আনিয়া রসুল না মানলে কোনো ব্যক্তির ঈমান হইতো নাই। এর লাগি রসুলের প্রতি ঈমান আকিদা বড় স্পর্শকাতর বিষয়। রসুলের প্রতি যে ঈমান আকিদা এটা বড় স্পর্শকাতর বিষয়। কবরে যাওয়ার বাদে সওয়াল কয়টা হইব? 3টা। কবরে যাওয়ার বাদে সওয়াল কয়টা হইব? সহি মুসলিম শরীফ বা বুখারি শরীফ রেওয়ায়ত আছে, বুখারি শরীফ একটা সওয়ালের কথা আছে। অন্যান্য হাদিস গ্রন্থর মাঝে রেওয়ায়ত আইছে ইনো 3টা সওয়ালের কথা আছে। এর কোনটা সওয়াল কত গুরুত্বপূর্ণ, আসল সওয়াল কোনটা? 3টার মাঝে একটা হলো আবশ্যিক, অবশ্যই এর জবাব দেওয়া লাগবো। এই সওয়ালের জবাব দিন দিতে পারতা না, এন ফেইল। বাকি 2টা দিতে পারলো, ওইটা যদি দিতে না পারেন এটা ফেইল। এটা কোনটা?
একজন মানুষ কবর যাওয়ার বাদে কিতা হইব? মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা উদিআল আবদু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে সময় কোনো মানুষ মারা যাইবা, মারা যাওয়ার বাদে মানুষটারে দফন করা হইব, তান কবর রাখা হইব। কবর তান্ডে রাখিয়া দফন করিয়া তান আপনজন যে সময় দফন শেষে বাড়ির দিকে রওনা করবা, এই মানুষগুলা যাওয়ার সময় পাওয়ার যে জুতার শব্দ আছে, জুতার শব্দ পর্যন্ত কবরের মইতে শুনবা। মানুষ মরে যাওয়ার বাদে কবর রাখিয়া আমরা যে আই, আমরা ফাওয়ার একটা ইয়া আছে না, আওয়াজ আছে, তো আমরা মনে করি এন কবরে গেছেন কি দুনিয়ার কিচ্ছু হইতে পারেন না। আল্লাহ নবী ফরমাইন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, কবরের মাইয়িতে তান আপনজন তানডে দফন করিয়া যারা বাড়ির দিকে যাইরা, তারার পাওয়ার জুতার যে খটখট শব্দ হইব, খটখট শব্দ পর্যন্ত মাইয়িতে শুনিলাইবা। এই সময় আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, এই সময় দুইজন ফেরেশতা তান কবর হামাইবা। এই ফেরেশতাগুলোর চেহারা থাকব বিভৎস, কিছু সেরা আছে দেখলে মায়া লাগে, আর কিছু সেরা আছে দেখলে মায়া লাগে না, কুৎসিত কুৎসিত চেহারার দুইজন ফেরেশতা। আজরাকানে, বড় ভয়ঙ্কর রূপ তার থাকব। কুৎসিত চেহারা ভয়ঙ্কর ধরনের দুইজন ফেরেশতা তান কবরের বাদে আইবা। আবার বাদে ফায়ুকঈদানিহি, এ মইয়িতরে বয়াইবা, মইয়িতরে তুলিয়া বয়া তারা কিতা করবা? প্রশ্ন করবা, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, তুমি ছায়া দেখো খারে দেখা যায়, এর ব্যাপারে তোমার মন্তব্য কিতা? তুমি খৌ খারে দেখাই লইব। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাই লইব। নবীর চেহারা মুবারক দেখাইয়া মাইয়িতরে প্রশ্ন করা হইব, ই খে তুমি চিননি, তার পরিচয় পেশ করো। যে সময় এই কবরের মইয়িত মুনাফিক বা কাফির থাকব, আম্মাল কাফির ওয়াল মুনাফিক ফায়াকুলু হা হা লা আদরি, মুনাফিক এবং কাফির যারা নবী দেখিয়া চিন্ত নাই, তারা আফসোস করবাই কইব, হায় রে হায়, চিনি না চিনি না চিনি না, পরিচয় দিতে পারত নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইবা যে আলবিসুহু মিনান নার আফরিশুহু মিনান নার, আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার। ও ফেরেশতা কল, যে নমক হারামটাই আমার হাবিব রে দেখিয়া চিনতে পারল না, এই নমক হারাম রে তোমরা জাহান্নামের আগুনের পোশাক পরাও এবং জাহান্নামের আগুনের বিছনা বিছাইয়া এই আগুনের বিছনার বাদে তারে হুতাও। নাউজুবিল্লাহ। নবী পরিচয় করতে না পারলে বড় সমস্যা। দুনিয়ায় থাকতে যে আবু জেহেলের গোষ্ঠী, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের গোষ্ঠী, যারা আমার নবীরে দেখলো, মুনাফিক যারা আমার নবীর পিছে দাঁড়াইয়া নামাজ পড়লো, মুনাফিক যারা আমার নবীর লগে সফর করলো, যুদ্ধের ময়দানে গেল, কিন্তু অন্তর দিয়া নবী গ্রহণ না করার কারণে, অন্তর দিয়া নবীরে মহব্বত না করার কারণে কবর যাওয়ার বাদে নবী দেখিয়া চিন্ত নাই। সেই সময় আফসোস করবো আর কইব, হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। প্রশ্নের উত্তর কিতা দিতাম, জানলে দেখি আর তানলে তো আমি চিনতাম পারি আর না। হাজিরিনে কেরাম, এই যে প্রশ্নটা করা হইব, এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবনি না? না নবী চিনা লাগবনি না? না লাগবনি?
লাগবো। নবী চিনতে হইলে ইমানটারে খাঁটি বানানি লাগবো। আর ইমান খাঁটি বানাইতে হইলে কিতা করা লাগবো, যে তুকাইয়া মিলাইয়া দেখা লাগবো সাহাবায়ে কেরামের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা গ্রহণ করছিলাম, আমরা নবীরে মানলাম যে আমরার মানাটা কিলা, নবী দুষে গুণে রক্তে মাংসে আমরা লেখান মানুষ, ওটা আমি মানচিনি, নবীরে ওলা মানচিনি না। সাহাবায়ে কেরামে যারা বিশ্বাস করছেন আল্লাহর নবীর লগে কারণ কোনো তুলনা চলে না। কিলা খান সাহাবি হলে কিলা মনে করছেন নবীরে? নবীরে কিলা মনে করছেন সাহাবায়ে কেরামে? নবীর সমান মর্যাদার কেউ আসেননি। সাহাবায়ে কেরামে কিতা বিশ্বাস করতা? আমরা যুগ বেটায় বইপত্রের বাজে লেখলো নবী দুষে গুণে রক্তে মাংসে আমরা লাখান একজন মানুষ। নবীরে দোষীও হইল নাইনি, নবীরে দোষীও হইল আর কইল নবীর রক্ত নবীর গুস্ত ওইটা হলতেও আমরা লাখান, আমরা শরীর জেলার রক্ত আছে গুস্ত আছে, নবীরও বলা বেশ কম কিচ্ছু নাই। বেশ কম খালি তাই ওই পাইছি না আর আমরা পাইছি না, ও বেশ কম আর কোনো বেশ কম নাই। ইলা যদি নবীরে কেউ গ্রহণ করে এই বেটার ইমানটা আল্লাহ গসবানি কেনে গস্তা নাই, কেনে গস্তা নাই হনকা। ومن الناس من يقول وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা নিজের ইমানদার দাবি করে, যারা দাবি করে তারা আখেরাত আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ ফরমান ইমানের লগে তারার কোনো সম্পর্ক নাই, তারা ইমানদারের দলভুক্ত নাই। ইমানদারের দলভুক্ত হইছে না, অথচ বেটা ইমানদার পরিচয় লইয়া দীর্ঘদিন পর্যন্ত এই নবীর পিছনে দাঁড়াইয়া নামাজও আদায় করছে, নবীর লগে সফর করছে, যুদ্ধর ময়দান হয়ে গেছে। আল্লাহ এখন ওয়ামা হুম বিমুমিনিন, ইমানদার যদিও দাবি করে কিন্তু এই বেটা ইমানদার নাই, এরা ইমানদার নাই। ইমানদার ওইতে হইলে কিতা করা লাগবো? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তারা হইব ইমানদার ইমানদার যত তোমরা লাফালাফি করো ইমানের দাবি লইয়া, তোমরা ইমানটা আমি আল্লাহ গ্রহণ করলাম না, গ্রহণ তখনই করবো, তোমরা ইমান তখনই গ্রহণযোগ্য হইব। আমিনু কামা আমানান নাস, এই নবীর সাহাবী যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, এই সাহাবী হকলে যেভাবে ইমান আনছেন তার মানে হইল এই সাহাবী হকলে যেভাবে নবী গ্রহণ করছেন অন্তর দিয়া, তোমরা যখন তোমরার অন্তর দিয়া নবীরে এইভাবে গ্রহণ করবাই, নবীর অন্তর দিয়া মহব্বত করবাই, নবীর অন্তর দিয়া তোমরা তাজিম করবাই, নবীর আদব দেখাইবাই, তখনই তোমরার ইমানটা আমি গ্রহণ করব। ইমানটা নির্ভর করে নবীরে গ্রহণ করা না করার উপরে। এর লাগে ইমানের সংজ্ঞার মাঝে, ইমানের সংজ্ঞা কিতাবাদি স্টার্টে করিয়া দেখো কা, যত অনেক বর্ণনা আছে এর মাঝে সকল বর্ণনারে একখান করিয়া সারমর্ম উল্লেখ করছেন আল্লামা গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইমানের সংজ্ঞা দিছেন, সংজ্ঞা কিতা দিছেন, বহুত কিতাবও যত সংজ্ঞা পাওয়া যায় সকলটিরে একখান করিয়া সারমর্ম যেটা ওটা কইছেন কিতা আল ঈমান ওয়া তাসদীকুন বিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বলিয়া স্বীকার করিয়া নেওয়া, এর নাম হইল ঈমান। আর জাতে মুহাম্মদী কইলে তখন আর রক্তে মাংসে দোষে গুণে সাধারণ 10 জন মানুষের মতো একজন মানুষ ইকান খোয়ার আর কোনো সুযোগ থাকে না। তো হাজিরিনে কেরাম, আল্লাহ ফরমাইরা নবীর পরিচয় দিলা তো আগে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি নবীর পরিচয় বলে আল্লাহ দিছেন, দেওয়ার বাদে আমরা নবী ভাইয়া কিতা করতাম, আমরার দায়িত্ব কিতা? আমরার দায়িত্ব 1 নম্বর আল্লাহ কইছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, পয়লা কাম হইল
আমরা আল্লাহ আর আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতাম, ঈমানটা থাকতো খাঁটি ঈমান, ঈমানটা থাকতো খাঁটি ঈমান। ওয়া তুআজ্জিরুহু, 2 নম্বর, এই নবীরে সাহায্য করা। নবীরে কিলা সাহায্য করতাম? এই নবীরে সাহায্য করার অর্থ হইল নবীর শরীয়তের হুকুম আহকাম মানিয়ে চলা এবং নবীর শরীয়তের পক্ষে শ্রম দেওয়া, ত্যাগ স্বীকার করা। পয়লা হইল নবীর হুকুম, নবীর শরীয়তের হুকুম আহকাম মানিয়ে চলা, নবীর আনুগত্য করা, নবীর গোলামি করা, আর নবীর দ্বীনের লাগি মেহনত করা, ত্যাগ স্বীকার করা। নবীর গোলামি করা এখানে কইছে যে, এখানে উনি হয়তো বহুত মানুষ ডরাই গেছেন, বিয়া আল্লাহ ই মুহি মেসাব ইতা কিতা কইনবা, আমরা আল্লাহর গোলাম তাই কই নবীর গোলাম বলে হইতাম আমরা, এটা ডরের বিষয় না। নবীর গোলাম এখানে কইলে এটা শিরিক কয় না। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইতাআত করা, অনুসরণ করা, হুকুম মানিয়া চলা, এর নাম হইল গোলামি। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় মাইয়ুতিউর রাসূল, যে নবীর গোলামি করলো, ফাকাদ আতা আল্লাহ, এ যেন আল্লাহর গোলামি করলো। নবীর গোলাম কইলে দোষ হয় না, চিন্তা করেন না জানি। আমরার খাম কিতা নবী ভাইয়া, পয়লা খাম হইল ইমানটা খাঁটি ইমান আনা। 2 নম্বর খাম হইল এই নবীর শরীয়তের হুকুম আহকাম মানিয়া চলার অর্থ হইল নবীর আনুগত্য করা আর নবীর ধর্মর লাগি আমরা মেহনত করা, ত্যাগ স্বীকার করা। এর পারবনি আমরা ত্যাগ স্বীকার করার প্রসঙ্গ আইলেও আমরা বহুত মানুষের জানার মাঝে খাপ আরম্ভ হয়ে যায়। নবীর দিনের লাগি ত্যাগ স্বীকার করা, প্রয়োজনে রক্ত দেওয়া, প্রয়োজনে প্রাণ দেওয়া, নবীর দিনের খাতিরে প্রয়োজনে টাকা পয়সা ব্যয় করা, নিজের জান দিয়া মাল দিয়া নবীর ধর্মের পক্ষে কাম করা। আর এর আগে হইল নবীর আনুগত্য করা। 3 নম্বর ওয়াতুওয়াক্কিরুহু, আমরা আরেকটা বিশেষ কাম, বিশেষ দায়িত্ব আল্লাহ ফরমায় যে নবীর আনুগত্য করলে খালি হইতো না, তোমাদের আরেকটা কাম করা লাগবে। কিতা? তোমার জিন্দগির সমস্ত আমল, সমস্ত কোশিশ, তোমার সদকা, তোমার খয়রাত, তোমার হজ, তোমার জাকাত, তোমার নামাজ, তোমার জিকির আজকার, তোমার তাসবিহ তাহলিল, এই সব কিছু আমি আল্লাহর দরবারে তুমি যদি গ্রহণযোগ্য করাইতে হয় তাইলে আরেকটা দায়িত্ব তোমার পালন করা লাগবো। এই দায়িত্বটা কিতা বলে? ওয়াতুওয়াক্কিরুহু, এই নবীরে তুমি তাই তাজিম করা লাগবো। তাজিমের সাথে, শ্রদ্ধার সাথে নবীরে অন্তর দিয়া গ্রহণ করা লাগবো। দিলর মাঝে যদি নবীর শ্রদ্ধা থাকে না, নমাজ আছে দিল নবীর শ্রদ্ধা নাই, জাকাত আছে, সদকা খয়রাত আছে, হজ আছে, দিলর মাঝে নবীর শ্রদ্ধা নাই, তাইলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নামাজ আর এই ব্যক্তির নামাজ এক সমান। এই নামাজে কোনো খামাইতো নাই। লাগে আল্লাহ সবটা হইয়া হইয়া কইরা আরেকটা দায়িত্ব তোমার, তার এটা কিতা বলো? ওয়াতুওয়াক্কিরুহু, তুমি জানি নবীরে সম্মান করা লাগবো, শ্রদ্ধা করা লাগবো। সাহাবায়ে কেরামে নবীরে কিলা শ্রদ্ধা করছেন, এটা নমুনা আমি একটা উদাহরণ দেখাই। একটা উদাহরণ, সাইয়্যিদুনা হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস এর বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহফিলও এক খুতবা দিছেন, বয়ান দিছেন। বয়ানের মাঝে আল্লাহ নবী কয়েকটা 60টা বিষয়ের কথা উল্লেখ করছেন। আর 60টা বিষয়ের উল্লেখ করতে গিয়ে আঙ্গুল তুলি তুলি 1 2 3 4 আঙ্গুল তুলিয়া 4 পর্যন্ত গঞ্চন। 60টা বিষয় 4 গঞ্চন, 60টা আঙ্গুল মোবারক তুলিয়া
বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহফিল হাদিস শরীফ শুনছেন, আল্লাহর নবীর আঙ্গুল মোবারক তোলা ওখান দেখছেন। দেখার বাদে তাই না আরো জায়গাত গিয়া নবীর এই হাদিস বয়ান কররা, যে হাদিস শুনিয়া গেছেন এই হাদিস বয়ান করতে গিয়ে তাই কইরা যে ভাই অকল আমি নিজে দেখছি, নিজের খানে শুনছি আল্লাহ নবীয়ে বয়ান ফরমাইছেন এই 60টা বিষয়, এবং আল্লাহ নবী আঙ্গুল মোবারক তুলিয়া এইভাবে 6 সংখ্যা গনিয়া গনিয়া দেখাইছেন। বারা বিন আজিবে টান আত তুলিয়া 4 আঙ্গুল দেখাইয়া কইরা যে আল্লাহ নবীয়ে 4 আঙ্গুল ও মোবারক তুলিয়া এইভাবে 4 সংখ্যা গনিয়া গনিয়া দেখাইছেন। কিন্তু ওই যায় হুনচন জেলা কইছেন ওলা নাইনি, কিন্তু লগে লগে আর একটা কথা কইছেন। লগে লগে কোন কথাটা কইছেন? যে ভাই অকল আমি বারা বিন আজিবে যদিও আমার 4 আঙ্গুল দেখাইয়ার, কিন্তু আল্লাহর নবীয়ে যে আঙ্গুল মোবারক দেখাইছেন আমার আঙ্গুল নবীর আঙ্গুলের সমান নাই। সুবহানাল্লাহ। আদব দেখাইছেন, আদব। নবীর তাজিম কি পরিমাণ আছিল যে আমার আঙ্গুল দেখাইলাম, আল্লাহর নবী জেলা দেখাইছেন বর্ণনা দিতে গিয়ে আমার আঙ্গুল আমি তুলিয়া দেখাইলাম, কিন্তু আল্লাহর নবীর আঙ্গুল মুবারক তো আমি দেখাইতাম পারছি না। আমার আঙ্গুল তো বারা বিন আজিবর আঙ্গুল, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের সমান হইতো নয়। সম্মান কতখান হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরামে কতখান নবীরে সম্মান করছেন, কতবার আদব দেখাইছেন। বিখ্যাত ঘটনা, বিখ্যাত হুদাইবিয়ার সন্ধির নাম শুনছেন নি? হুদাইবিয়া যে নবীজি সাহাব প্রায় 1,500 সাহাবি লইয়া 6ষ্ঠ হিজরিত কাবা শরীফর তওয়াফ করার অর্থাৎ উমরা করবার লাগে গেছিলাম, উমরা করবার লাগে গেছেন। এবারে হুদাইবিয়া নামক স্থানে গিয়ে আটকিছেন। মক্কাবাসী মিথ্যা গুজব ছড়াইছে যে ইসলামের নবী সাঙ্গভঙ্গ লইয়া আইয়া মক্কাবাসীরে আক্রমণ করি লইতা। ওখান তারা মিথ্যা গুজব উড়াইছে, গুজব উড়াইয়া যায় শেষ করলে ওয়াতুওয়াক্কিরুহু, এই নবীরে কিতা করা লাগবো? ইমান আনা লাগবো, নবীর দিন মানিয়া চলা লাগবো, দিনের পক্ষে কাম করা লাগবো। আর কিতা করা লাগবো? আল্লাহ আর ওখান লাগাইয়া দিছেন ওয়াতুওয়াক্কিরুহু, এই নবীরে তাজিম করা লাগবো। নবীর তাজিম যদি অন্তরের মাঝে না থাকে, আমলের কোনো দাম নাই, ইমানের কোনো দাম নাই, ইবাদত বন্দেগীর কোনো দাম নাই, সদকা খায়রাতের কোনো দাম নাই। হাজিরিনে কেরাম, আমরা আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করতে হলে হোক আমিন। আমরা নবী আল্লাহ পাকে তার বড় নেয়ামত মেহরবানি করিয়া বিশ্ববাসীরে দান করছেন। বিশেষ করে আমরা ইমানদার যারা, আমরা রউফ এবং রহিম হিসাবে আমরা নবীরে পাইছি, শাফিউল মুজনিবিন পাইছি, আমরা হাউজে কাউসারের মালিক পাইছি, আমরা মাকামে মাহমুদের অধিকারী পাইছি। আমরা খুশি, আমরা এর শুকরিয়া আদায় হিসাবে, শুকরিয়া আদায়ের প্রচেষ্টা হিসাবে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি। তেমনি এক মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনে আজকের এই মাহফিলকে কবুল করিয়া এর লায়েক জাযা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।